গ্রিনল্যান্ডের বরফ 4 গুণ দ্রুত গলছে। পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা টানা বেড়ে যাওয়ার কারণে গ্রিনল্যান্ডের বরফ বিজ্ঞানীরা আগে যেমনটি ভেবেছিলেন তার চেয়ে বেশি দ্রুত গলছে। এই বরফ গলার হার 2013 সালের তুলনায় 4 গুণ। দ্বীপটির দক্ষিণ পশ্চিমাংশের বরফ গলা সাগরের জলস্তর বাড়াতে বড় ধরনের অবদান রাখতে পারে। এক নতুন সমীক্ষায় এই তথ্য প্রকাশ পেয়েছে। সাগরের জলস্তর বৃদ্ধি নিয়ে মাথা ঘামিয়ে আসা বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে দৃষ্টি নিবদ্ধ রেখেছেন গ্রিনল্যান্ডের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপর। সেখানে বড় বড় হিমবাহ থেকে বেরিয়ে এসে হিমশৈলের আকৃতির বরফের টুকরোগুলো ভাসতে ভাসতে আটলান্টিক সাগরে চলে যায়। সাগরের বুকে এই বরফ খণ্ডগুলো ভাসতে ভাসতে শেষে গলে যায়। তবে প্রসিডিংস অব দি ন্যাশনাল একাডেমি অ্যান্ড সায়েন্সে সম্প্রতি প্রকাশিত এক নতুন সমীক্ষার রিপোর্টে দেখা যায় যে 2003 সালের প্রথম ভাগ থেকে 2013 সালের মাঝামাঝি জিওডাইনামিক্সের অধ্যাপক মাইকেল বেভিস বলেন, বরফখণ্ড ভেসে আসার ব্যাপারটা আর যাই হোক হিমবাহ থেকে হয়নি, কারণ ওখানে অত বেশি হিমবাহ নেই। বরফখণ্ড নিশ্চয়ই এসেছে ভূপৃষ্ঠের উপর জমাট বরফের স্তূপ থেকে। তটরেখা থেকে অভ্যন্তর ভাগের বরফগুলো আসছিল। অধ্যাপক বেভিস ও তার সহযোগীরা মনে করেন যে এই বরফ গলার ব্যাপারটা বহুলাংশে বৈশ্বিক উষ্ণায়নের কারণে ঘটেছে। তার অর্থ, গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমাংশের বরফ গলে পানির স্রোতধারা নদীর আকারে সাগরে গিয়ে মিশেছে। সমীক্ষা থেকে প্রধান যে তথ্যটি বেরিয়ে এসেছে তা হলো, আগে যে অঞ্চলটিকে গুরুতর হুমকি হিসেবে ভাবা হতো না, সেই দক্ষিণ পশ্চিম গ্রিনল্যান্ড ভবিষ্যতে সাগরের জলস্তর বাড়াতে বড় ধরনের অবদান রাখতে পারে। বেভিস বলেন, আমরা জানতাম যে হিমবাহগুলোর কোনো বড় ধরনের নিষ্ক্রমণ পথ থেকে বরফখণ্ড বেরিয়ে আসার হার ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাওয়া এক বড় ধরনের সমস্যা। এখন আমরা দ্বিতীয় গুরুতর এক সমস্যার অস্তিত্ব জানতে পেরেছি। তা হলো, বরফ গলার জলরাশি নদীর আকারে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে মেশার সঙ্গে ক্রমবর্ধমান হারে বিপুল পরিমাণ বরফখণ্ড চলে যায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও মায়ামি সহ উপকূলীয় নগরীগুলো এবং সাগরের জলস্তর বৃদ্ধির কারণে যেসব দ্বীপদেশ সর্বাধিক বিপন্ন অবস্থা রয়েছে, সেগুলোর জন্য এই নতুন তথ্যটি গুরুতর তাৎপর্য বহন করতে পারে। এই থেকে মোড় ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই। বেভিস বলেন, একমাত্র যে কাজটা আমরা করতে পারি তা হচ্ছে পরিবর্তিত অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং আরও বেশি বৈশ্বিক উষ্ণায়ন লাঘব করা। তবে এতে দেরি হয়ে গেছে যে কোনো কিছুতেই আর কাজ হবে না। এতে সাগরের জলস্তর আরও বাড়বে। আমরা লক্ষ্য করছি যে বরফের আস্তরণ গলবার উপক্রম অবস্থায় পৌঁছেছে। জলবায়ু ও হিমবাহ বিজ্ঞানীরা 2002 সাল থেকে সামগ্রিকভাবে গ্রিনল্যান্ডের বরফের আস্তরণ পর্যবেক্ষণ করে আসছেন। এক্ষেত্রে দুটো কৃত্রিম উপগ্রহের সাহায্য নেওয়া হয়েছে, যেগুলো দ্বারা গ্রিনল্যান্ড জুড়ে বরফ রাশির মাত্রা পরিমাপ করা হয়। এসব স্যাটেলাইটের তথ্য উপাত্তে দেখা যায় যে 2002 থেকে 2016 সাল পর্যন্ত গ্রিনল্যান্ডের বরফ প্রতি বছর প্রায় 280 গিগাটন করে হ্রাস পেয়েছে, আর তার ফলে প্রতি বছর সাগরের জলস্তর প্রায় 0.03 ইঞ্চি বেড়েছে। সেই তথ্য উপাত্ত কাজে লাগিয়ে বেভিসের দল গ্রিনল্যান্ডের বরফের পরিবর্তনের ধারা নির্ণয় করেন। তারা এক আশঙ্কাজনক ধারা দেখতে পান। সেটা হলো এই যে 2012 সাল নাগাদ গ্রিনল্যান্ডের বরফ 2003 সালের তুলনায় প্রায় 4 গুণ হারে গলছিল, এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা হলো বরফগুলোর হার বৃদ্ধিটা কেন্দ্রীভূত ছিল দক্ষিণ পশ্চিম গ্রিনল্যান্ডে। সেখানে এত দ্রুত বরফ গলার ঘটনা এর আগে আর কখনো ঘটেছে বলে জানা নেই। বেভিস বলেন, আবহাওয়ার এক স্বাভাবিক ঘটনা হলো নর্থ আটলান্টিক অসিলেশন। এই সমুদ্রে স্রোত অপেক্ষাকৃত উষ্ণ বায়ু পশ্চিম গ্রিনল্যান্ডে নিয়ে আসে। তদুপরি স্বচ্ছতর আকাশ ও অধিকতর সৌর বিকিরণ এবং সেই সঙ্গে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন যুক্ত হয়ে নজিরবিহীন মাত্রায় বরফ গলিয়ে দেয় এবং বরফখণ্ড ছিটকে বেরিয়ে আসে। বায়ুমণ্ডলের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বিশেষ করে গ্রিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমাংশে গ্রীষ্মকালীন বরফ গলার হার বেড়ে যাচ্ছে। অন্যদিকে নর্থ আটলান্টিক অসিলেশনের প্রভাবে এমনিতেই স্বাভাবিক অবস্থায় গ্রিনল্যান্ডের বরফ গলে। এখন এর সঙ্গে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন যুক্ত হয়ে বরফ গলার মাত্রা অত্যধিক আকার ধারণ করে। বেভিস বলেন, গ্রিনল্যান্ডের বরফ গলে প্রবল ধোলাই হয়। সাগরের পানি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে ওই অঞ্চলের প্রভাব এলগি বা শৈবাল ছেড়ে দিতে থাকে, ফলে সেগুলো শুভ্র বর্ণ ধারণ করে। একে বলে প্রবল ধোলাই। প্রবল ধোলাইয়ের ঘটনা 3 বার ঘটেছে। প্রথমটি 1997-98 সালে এল নিনোর কারণে, পরবর্তী দুটি এল নিনোর কারণে একই ঘটনা ঘটেছে। কিন্তু এল নিনো চক্রের আগমন তো হাজার হাজার বছর ধরেই ঘটছে। কাজেই শুধু 1997 সাল থেকে কেবল বিশ্বজুড়ে প্রবল ধোলাই কেন হলো, এর ব্যাখ্যা দিয়ে বেভিস বলেন, উষ্ণমণ্ডলীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার ক্ষেত্রে যা ঘটছে তা হলো এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অগভীর জলরাশি উষ্ণতর হচ্ছে এবং বায়ু হচ্ছে উষ্ণতর। এল নিনোর কারণে সৃষ্ট পানির তাপমাত্রা ওঠানামা বিশ্বের সাগর মহাসাগরের উষ্ণতা বাড়াচ্ছে।
আর গ্রিনল্যান্ডের ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা গ্রিনল্যান্ডের গলনাঙ্কের কাছাকাছি নিয়ে এসেছে, আর নর্থ আটলান্টিক অসিলেশন তাতে বাড়তি বেগ যোগ করায় বিরাট তল্লাটের বরফ গলে যাচ্ছে। বেভিস বলেন, নিকট ভবিষ্যতে সাগরের জলস্তর দ্রুত থেকে দ্রুততর হারে বাড়বে। প্রশ্ন হচ্ছে সেটা কতটা মারাত্মক আকার ধারণ করবে।